এফবিএন জাতীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাত নূর। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনুমতি ছাড়াই স্কুলের বেঞ্চ বিক্রি করলেন প্রধান শিক্ষক। ধূমপান কমাতে সিগারেটের দাম বাড়ানোর দাবি, 4 স্তরে বাড়বে সিগারেটের দাম। পদোন্নতি দাবিতে শিক্ষকদের কঠোর আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন। নারায়ণগঞ্জে কোরবানির বাজারে এবার ভাইরাল ডোনাল্ড ট্রাম্প। ভারতের পথে কারিনা, সঙ্গে যেতে পারেননি কায়সার হামিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের 6 জোড়া বেঞ্চ অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়াকে কেন্দ্র করে সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষা অফিসকে না জানিয়ে বেঞ্চগুলো সরিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক আব্দুস সোবহান। স্থানীয়দের দাবি, সম্প্রতি জাথালিয়া এলাকায় নতুন চালু হওয়া একটি কেজি স্কুলে এসব বেঞ্চ দেওয়া হয়। তবে প্রধান শিক্ষক আব্দুস সোবহান দাবি করেছেন, বেঞ্চগুলো বিক্রি নয়, সাময়িকভাবে দেওয়া হয়েছে এবং এজন্য কোনো টাকা নেওয়া হয়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার মান আগের তুলনায় কমে গেছে এবং নানা অনিয়ম বাড়ছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, অনুমোদন ছাড়া বিদ্যালয়ের সম্পদ অন্যত্র দেওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসেনও জানিয়েছেন, নিয়ম না মেনে এ ধরনের কাজ করা হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যুব সমাজকে ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে তামাক বিরোধী 2টি সংগঠন। পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধির কথাও তুলে ধরা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাকো আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী সিগারেটকে 4টি মূল্য স্তরে ভাগ করা হয়েছে: প্রিমিয়াম, উচ্চ, মাঝারি এবং নিম্ন। প্রিমিয়াম স্তরে প্রতি 10 শলাকার প্যাকেটের খুচরা মূল্য 200 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে 67% আবগারি শুল্ক এবং প্রতি প্যাকেটে নির্দিষ্ট 4 টাকা কর যোগ হলে প্রতি সিগারেটের দাম দাঁড়াবে 35 টাকা। উচ্চ মূল্য স্তরে প্রতি প্যাকেটের দাম আগের তুলনায় 10 টাকা বাড়িয়ে 150 টাকা প্রস্তাব করা হয়েছে। 67% আবগারি শুল্ক এবং প্যাকেট প্রতি 4 টাকা নির্দিষ্ট কর যুক্ত হলে প্রতি শলাকার দাম হবে 25 টাকা 45 পয়সা, যা বর্তমানের চেয়ে প্রায় 2 টাকা বেশি। মধ্যম ও নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকার প্যাকেটের দাম যথাক্রমে 80 ও 60 টাকা থেকে বাড়িয়ে উভয় ক্ষেত্রেই 100 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই হারে আবগারি শুল্ক এবং নির্দিষ্ট কর যোগ হলে প্রতিটি সিগারেটের দাম হবে 17 টাকা 1 পয়সা। সংগঠনগুলোর দাবি, দাম বাড়লে তরুণদের ধূমপানে আগ্রহ কমবে এবং ক্যান্সার সহ মারাত্মক রোগ প্রতিরোধে সহায়তা করবে। একই সঙ্গে সরকারের কর রাজস্ব বাড়বে বলে তারা মনে করছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে অচল হয়ে পড়েছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। পদোন্নতির দাবিকে কেন্দ্র করে চলমান এই সংকটে গতকাল সোমবার উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। ফলে ক্যাম্পাস জুড়ে চরম উত্তেজনা এবং অচলাবস্থা তৈরি হয়েছে। জানা যায়, পদোন্নতির দাবিতে শিক্ষকরা গত 21 এপ্রিল থেকে আন্দোলন শুরু করেন। পরে সিন্ডিকেট সভার আশ্বাসে কয়েকদিনের জন্য কর্মসূচি স্থগিত রাখা হলেও সিদ্ধান্ত নিজেদের পক্ষে না আসায় তারা আবারও শাটডাউন কর্মসূচিতে ফিরে যান। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যরত বন্ধ হয়ে যায়। সোমবার সকালে শিক্ষকরা প্রশাসন ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে বাধ্য করেন বলে জানা গেছে। পরে রেজিস্ট্রার সহ একাধিক দপ্তরে তালা দেওয়া হয়, তবে উপাচার্যের দপ্তরে সরাসরি কোনো তালা দেওয়া হয়নি। আন্দোলনকারী শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পদোন্নতির ফাইল ঝুলিয়ে রাখা হয়েছে, এজন্য উপাচার্য দায়িত্ব এড়িয়ে চলে গেছেন বলে দাবি তাদের। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডক্টর ধীমান কুমার রায় বলেন, উপাচার্যের সঙ্গে আর কোনো প্রশাসনিক সহযোগিতা করা হবে না।
এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি জানিয়েছে বিষয়টি নিয়ে তারা অবগত এবং বুধবার এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে ব্যতিক্রমী এক অ্যালবিনো মহিষ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল এবং আলোচনার ঝড়। প্রায় 700 কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, যা এখন খামারটির প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে রাখা এই গোলাপি রঙের মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। 3.5 বছর বয়সী এই মহিষটির মাথার চুল এবং ব্যতিক্রমী রং দর্শনার্থীদের নজর কেড়েছে সবচেয়ে বেশি। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, মহিষটির চুলের গঠন এবং আকৃতির সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল থাকায় এই নাম দেওয়া হয়েছে। এটি অ্যালবিনো জাতের হওয়ায় স্বভাবতই শান্ত প্রকৃতির এবং বিশেষ যত্নে রাখা হয়। স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন, ব্যতিক্রমী রং ও নামকরণে মহিষটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই শুধু এক নজর দেখার জন্য খামারে ভিড় করছেন। এদিকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং খামারগুলোতে বিপুল সংখ্যক পশু প্রস্তুত আছে। তবে ব্যতিক্রমী এই ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি ইতোমধ্যেই সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। লিভারজনিত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার রাত 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কারিনার সঙ্গে ছিলেন তার মা ও 2 ভাই। তবে ব্যয়বহুল চিকিৎসা ও আর্থিক জটিলতার কারণে সঙ্গে যেতে পারেননি তার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। এই বিষয়ে কায়সার হামিদ জানান, পরিবারের আর্থিক চাপের কারণে চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ জোগাড় করতে হচ্ছে। এজন্য তিনি আপাতত দেশে অবস্থান করছেন। তিনি বলেন, আমার স্ত্রী ও সন্তানেরা কারিনার সঙ্গে আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এর আগে তিনি জানান, ভারতের চেন্নাই থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং পরিবারের ভিসাও পাওয়া গেছে। তবে চিকিৎসা, হাসপাতাল এবং পরিবহন ব্যয়ের কারণে পরিবারকে ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। গত শুক্রবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা কাইসার। পরিবার সূত্রে জানা যায়, শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসকেরা জানান, তিনি হেপাটাইটিস এ এবং লিভার সংক্রমণে আক্রান্ত। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকায় অবস্থার আরও অবনতি হয় এবং শেষ পর্যন্ত লিভার ফেইলরের কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পরিবার। চিকিৎসকেরা জানিয়েছে, চেন্নাইয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী হিসেবে পরিচিত কারিনা কাইসার ওটিটি, নাটক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে তরুণ দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী এবং ভক্তরা। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে FBN নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।